আধার কার্ড দিচ্ছেন, মোবাইলের নাম্বার দিচ্ছেন, ও কিন্তু মাল ওখান থেকে আপনার ব্যাংকের টাকা ঝেড়ে নিতে পারে। এত চোর তৃণমূল, তৃণমূলের শেকড় শুদ্ধ চোর, শুধু বালি চোর নয়, বেগুন গাছের শেকড় পর্যন্ত চোর। তৃণমূলের জন্ম 84-তে, অনেকে রাশিতে বিশ্বাস করেন, এ পার্টি হলো 84-র পার্টি। অভিষেক যে কোম্পানি খুলেছিলেন, লিপস অ্যান্ড বাউন্স নাম শুনেছেন, ওনার বাবা ছিল ডাইরেক্টর, মাও ছিল ডাইরেক্টর, আর ওনার হিসেব রাখতেন কাকু, কালীঘাটের কাকু, নাম শুনেননি কাকু? কাকুর কণ্ঠস্বর চেক হয়েছে, ধরা পড়ে গেছে, প্রচুর ঘাবলা করেছে, প্রচুর ঘাবলা। বালির টাকা, খাদানের টাকা, পাথরের টাকা, চালের টাকা, মানে পুরো ঝেড়েছে, আবার মাস্টারির টাকা। তা অভিষেকের কোম্পানির ম্যানেজার ধরা পড়লো, আর অভিষেককে ছুঁলো না, কেন্দ্রীয় সরকার ছুঁইল না। অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই বিজেপির সম্পর্ক, এটি কি নওশাদ সিদ্দিকীর সঙ্গে? এটা পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি এত চোর, সরু লাইন রেখে দিয়েছে পুরো মোদীর সঙ্গে, অমিত শাহর সঙ্গে। এটা সারা ভাঙড়বাসী, সারা পশ্চিমবাংলাবাসী জানে মমতা এবং মোদীর মধ্যে সেটিং আছে, আছে না নেই? এখানে অনেক কথা বলে গেল, যা লিস্টটি পড়লো উন্নয়নের, বলে গাতি এটা করেছি, ভাঙড়ে এসে বম্বের কথা বলছে, ভাঙড়ে ভোট নিতে এসে বম্বের কথা বলছে, গাতি এইটা করেছি, পারগাতি এটা করেছি, ঈশ্বরীপুরে এটা করেছি, ওখানে জলের ট্যাঙ্ক করেছি, এইসব কথাবার্তা, এইসব বললো এত উন্নয়ন। আর শেষে আমার হাতে 50,000 ঘরের টাকা আছে, 50,000 আছে, 3 বছরে দেব। আর দেখলুম কাল বাগবাড়ি থেকে ফোন করেছে, বলে কাকু ওখানে চ্যাটা ফেলে আধার কার্ড নিচ্ছে তো, আধার কার্ড ঘর দেবে। আমি একটা কথা বলি, এখন মোবাইলের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে তো, হ্যাঁ, যাদের হাতে আধার কার্ড দিচ্ছেন, মোবাইলের নাম্বার দিচ্ছেন, ও কিন্তু মাল ওখান থেকে আপনার ব্যাংকের টাকা ঝেড়ে নিতে পারে, ও দেবেন না। ওরা এত চোর তৃণমূল, তৃণমূলের শেকড় শুদ্ধ চোর, শুধু বালি চোর নয়, বেগুন গাছের শেকড় পর্যন্ত চোর। তৃণমূলের জন্ম 84-তে, রাশিতে বিশ্বাস করেন, এ পার্টি হলো 84-র পার্টি। এই চোরের নেতা এসে এখানে নওশাদ সিদ্দিক, যার আয় কমেছে, আর মমতা ব্যানার্জির পরিবারের 27টা কালীঘাটে প্লট হয়েছে, টালির চালায় থাকেন, যে নওশাদ সিদ্দিকীর আয় কমেছে গতবারের থেকে হলফনামায়, তাকে বলছে বিজেপির সঙ্গে সেটিং। এটা বিশ্বাস কেউ করবে? 15 বছরে উনি তো একটা ছোট পার্টি, জনপ্রিয়তা হয়েছে, আর মমতা তো পুরো রাজ্য চালাচ্ছে, 15 বছর রাজ্য চালাচ্ছ। মমতা ব্যানার্জি কে? মোদীকে ফুল পাঠিয়েছিল কে? কে অটল বিহারী বাজপেয়ীকে কে মালপোয়া খাইয়েছিল? কে মন্ত্রিসভার অটল বিহারী বাজপেয়ীর রেলমন্ত্রী কে ছিলেন? কে আজকের ছিলেন? তৃণমূল পার্টি 98 সালে জন্ম দিয়েছে কে? বিজেপির নেতা বলছেন আমরা জন্ম দিয়েছি। সেটিং না থাকলে মমতা ব্যানার্জি শুদ্ধ জেলে ঢুকতো। একবারও তাকে সিবিআই, এত চুরি কেলেঙ্কারি হচ্ছে, মাথায় আছেন মমতা, সিবিআই তাকে একবারও ডেকে হিয়ারিং করেনি। মমতা ব্যানার্জি জেল খেটেছে। মমতা ব্যানার্জি বামফ্রন্ট আমলে একদিনও বুদ্ধবাবু, জ্যোতিবাবু জেলে ঢোকাননি। কিন্তু নওশাদ সিদ্দিকী তার দলের সমাবেশ করতে গিয়ে তাকে 40 দিন জেল খাটালো। চুরি কেসে জেল খাটিয়েছে? হ্যাঁ, কোনো ঘাবলা করেছে? অনুব্রতর মতো বালি কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি, অভিষেকের মতো সোনা কেলেঙ্কারি, আর তার বিরুদ্ধে সে ফটাফট কথা বলে যাচ্ছে, মানতে হবে। আমি একটি ব্যাখ্যা দেব না, সেটা আমার প্রিয় আইনজীবী বলে গেছেন ফিরদৌস, যে তার কি করে সিকিউরিটি হলো। আমার নিজের মনে আছে, প্রথম জিতেও বামুনঘাটা পার্টি অফিসে এসেছিল, তারপরের দিন যখন ভাঙড় ঢুকতে যায়,
বৈরামপুরে অ্যাটাক হয়েছে, তারপরে যখন ভাঙড় ঢুকতে যায় অফিস পায় না একটা বিধায়ক। আমি মাঝারেটি গ্রামবাসীকে সালাম জানাবো, তারা অফিস খুঁজে দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ ভাঙড়বাসী হিসাবে, একজন ভাঙড়ের জনগণ হিসাবে। তার উপরে প্রাণঘাতী আক্রমণ। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে ভাঙড়ে? গণতন্ত্র রক্ষার জন্য এখানকার ছেলেমেয়েরা যেভাবে লড়াই করেছে তা পশ্চিমবাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, শুধু ভোটাধিকার পঞ্চায়েতে দাঁড়ানোর জন্য। সেই লড়াকু নেতাকে তুমি যাতা বলে যাবে আর ভাঙড়বাসী মেনে নেবে? ভাঙড়বাসী, নওশাদ সাহেবও ভাঙড়বাসীর কাছে কৃতজ্ঞ, তাকে এখান থেকে জিতিয়েছিলেন। আমরাও কৃতজ্ঞ। আজকের তিনি ভাঙড়ের নেতা নন, তিনি আজকের সারা পশ্চিমবাংলার নেতা হয়ে উঠেছেন। যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সাড়া দিচ্ছেন। এটা শুধু পীরের বাড়ির ছেলে হলেই হয় না, এটা হয়েছে তার লড়াই, গণতন্ত্রের লড়াই, জমির জন্য লড়াই, বিধানসভায় সততার পরিচয় দেওয়া।